আয়োজিত প্রশ্নোত্তর পর্ব অজানা বিষয়ে ফিরে আসলাম। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আসলে যান্ত্রিক গোলযোগের জন্য সাউন্ড সিস্টেমে কিছুটা প্রবলেম হয়েছিল। তো আমরা এই জিনিসটা কিছুটা সমাধান করতে পেরেছি, আশা করি আপনারা সবাই শুনতে পাবেন। তো আমাদের কাছে এই মুহূর্তে একটা কিছু প্রশ্ন এসেছে, যেটা আমি বলতেছি যে জসিম জসিম ভাই লিখছেন সৌদি আরব থেকে, যে ভাই মনোয়ার, যদি এমন অনেক ভাই আছে যে তারা কাজের জন্য জুম্মা পড়তে পারে না, এমনকি 3 জুম্মা কাজা হয়ে যায়, তাহলে এই ব্যাপারে শরীয়ত আসলে কি আমাদের হুকুম দিচ্ছে? আসলে এই প্রশ্নের উত্তর আমরা এর আগে কিছুটা আমরা আলোচনা করেছি এই প্রশ্নটা নিয়ে, যে জুমার বিষয়টা। জুমা আসলে কোনোভাবে একজন মুসলিম যুক্তিসঙ্গত ইসলাম সম্মত যে যুক্তিসঙ্গত কারণ রয়েছে সেই কারণ ছাড়া কেউ কোনোভাবে জুমা ত্যাগ করতে পারবে না। তো কাজের কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি সেটা ইসলামের শরিয়াত মোতাবেক যুক্তিসঙ্গত না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কেউ যদি এমন অবস্থায় পড়ে গিয়ে থাকেন যে জুমা পড়তেই পারছেন না কাজের চাপের কারণে, তাহলে অবশ্যই তাকে রাস্তা বের করে নিতে হবে, যাতে তিনি জুমা পড়ে কাজ করতে পারেন এমন কোনো কাজের সন্ধান যেন তিনি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জুমা নিয়মিতভাবে পড়ার তৌফিক নসিব করেন। আসলে আমাদের সময় অনেক গড়িয়ে গেছে, তো আমরা এখন অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি এই আনসার মসজিদের ইমাম সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই, যে আসলে আনসার মসজিদ তো কোরিয়ার অন্যতম মসজিদ, এবং আমরা বলে থাকি যে এটা ডিজিটাল মসজিদ। আসলে এই মসজিদে বর্তমানে কি কি প্রোগ্রাম চালু আছে, এবং কি কি প্রোগ্রাম ভবিষ্যতে চালু করার চিন্তা ভাবনা আছে, সে ব্যাপারে আমাদের কিছু অবহিত করার জন্য। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে আমি সাউথ কোরিয়াতে আসার পর চমৎকার একটি পরিবেশ পেয়েছি আনসার মসজিদ এবং ইসলামিক সেন্টারে, যা আমার রুচি এবং আমার সীমিত জ্ঞান এবং সব দিক থেকেই আমি যেটাকে খাপ খাইয়ে নিতে পেরেছি। আর এটার জন্য অবশ্যই আমি মসজিদ যারা ফাউন্ডার আছেন, মসজিদের যারা মসজিদ পরিচালনা করে আসছেন, সবসময় আমি তাদের প্রতি আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই, আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা সাউথ কোরিয়াতে যতগুলো মসজিদ রয়েছে সমস্ত মসজিদের ভিতরে আমাদের আনসার মসজিদ এন্ড ইসলামিক সেন্টার সর্বদিক থেকে অ্যাক্টিভ এবং গোছালো মসজিদ হিসেবে তিনবার খেতাব জিতেছে আল রাবেতা আল আলামী আল ইসলামীর যে মসজিদ ভিত্তিক যে সংগঠন রয়েছে মসজিদের, সে সংগঠন আমাদেরকে এই লকব দিয়ে খেতাব দিয়েছে। তো আমাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট খুব চমৎকার, আর তারপরে হচ্ছে আমাদের কর্মকাণ্ড। একটি মসজিদ শুধুমাত্র সালাতের জন্যই যে তা নয়, আমরা জানি সবাই আমাদের এখানে নিয়মিত সালাত হয়ে থাকে, আমরা যেভাবে সমস্ত মসজিদেই হয়। সাথে সাথে আমরা ইসলামিক অনেক কর্মকাণ্ড, বিশেষ করে লিটারেসি এবং তালিম, ইসলাম শিক্ষা, দিন শিক্ষার বিষয়ে হাতে কলমে শিক্ষার ব্যাপারে আমরা এখানে অনেকগুলো উদ্যোগ নিয়েছি। একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে সে যেন কোরআন কারিম জানে, কোরআন কারিম যেন সে শিখে এবং হাদিস থেকে সে যেন জ্ঞান আহরণ করে। তো আমি আসার পর থেকেই প্রথম যে বিষয়টা চালু করেছি সেটা হচ্ছে কোরআন শিক্ষা, কোরআন ক্লাস। গত 5 বছরেরও বেশি সময় আলহামদুলিল্লাহ এখানে প্রতি সপ্তাহে কয়েকটি কোরআন ক্লাস আমি নিয়মিত পরিচালনা করে আসছি, এবং এর অনেক ভালো সাড়া আমরা পেয়েছি। দেখা যাচ্ছে অনেক বড় একটা গোষ্ঠী যারা আগে কোরআন শরীফ জানতেন না, আল্লাহ তাআলার ইচ্ছায় তারা এখান থেকে কোরআন শরীফ শিখে গিয়েছেন। কোরআন শরীফ শেখার পরে আমরা কাউকে বসিয়ে রাখিনি, কোরআন কারিমের মর্ম বোঝা, আরবি ভাষা হৃদয়ঙ্গম করার জন্য চেষ্টা করা। নাহু আছে, আরবি ব্যাকরণ রয়েছে, বালাগাত রয়েছে, আরবি ভাষা শেখার যত কলা কৌশল রয়েছে সেগুলো আমরা এখানে শিখে দেই। তো আপাতত আনসার মসজিদে আমরা সবচেয়ে বড় ফোকাস দিচ্ছি যে বিষয়টার উপর, সেটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। আমরা প্রতি সপ্তাহে শনিবার রাতের বেলায় আমাদের আনসার মসজিদ কমিটির একটি বড় একটি আয়োজন আমরা করে থাকি কমিটির পক্ষ থেকে, সেটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল।
শুরু করার পর থেকে আমরা অনেক এশার অনেক, পরে। এবং এটি হয় এশার প্রতি শনিবার, এশার সালাতের পরে, এশার নামাজের পর। তো শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক বড়, অনেক বেশি পরিমাণে রেসপন্স পেয়েছি, এবং যারাই এখানে আসছেন এবং অংশগ্রহণ করছেন, দ্বিতীয়বার তারা মিস করতে চাইছেন না, এবং তারা এখানে অংশগ্রহণ করছেন। এটা একটা অন কাইন্ড অফ ক্লাস আপনি বলতে পারেন, যে শুধুমাত্র কোরআন কারীম হাদিসের রোশনিতে, হাদিসের আলোকে আমরা এই কোরআনে কারীমকে ব্যাখ্যা করে থাকি মাতৃভাষায়, বাংলা ভাষায়। তো এই কোরআন কারীমের যে তাফসীরের মাহফিল হয়, এই মাহফিলে শুধুমাত্র মাসে একবার নয়, বরঞ্চ প্রতি সপ্তাহে এটি হয়। এবং প্রতি সপ্তাহে কমপক্ষে 1 ঘন্টা সময় আমরা এতে ব্যয় করি। প্রথমে আমরা কোরআন কারীমের সূরা চুজ করে নেই, বেছে নেই। সেই সূরা আমরা সবাইকে রিসাইটেশন করাই, সবাই মিলে সেই সূরাটি আমরা পাঠ করি। কারণ শুধু অর্থ বুঝলেই তো হবে না, এটি আমাদের শুদ্ধ হতে হবে। তারপর আমরা এই সূরার যে মর্ম রয়েছে, সেই মর্মটা আমরা সবার সামনে প্রেজেন্টেশন করি, এবং প্রত্যেকটি অংশ আমাদের এখানে অংশগ্রহণকারীর মেধা অনুপাতে আমরা চেষ্টা করি যেন এই সূরাকে সে যেন হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে। কথার কথা, আমাদের মাহফিলে বেশ কিছু মাওলানা সাহেব ফাজিল কামিল পাস, দাওরায়ে হাদিস পাশ করেছেন, বা মাদ্রাসায় মিডল ক্লাস পর্যন্ত পড়েছেন, মাওলানা, ফুল মাওলানা টাইটেল, বা হাফ মাওলানা বা হাফেজে কোরআন থেকে থাকেন। তো তাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞান হিসেবে তারাও যেন ওই সূরা থেকে, যেই সূরার উপর আমরা আলোচনা করছি, সেই সূরা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই বিষয়টা খেয়াল করে থাকি। তো তারা সেখান থেকে উপকৃত হচ্ছেন। একজন খুব সামান্য পরিমাণে জ্ঞান রাখেন আরবি বিষয়ে, কিন্তু তিনি এটি বোঝেন যে আল্লাহ তাআলা এখানে কিছু বলতে চাইছেন। কথার কথা, আসহাবুল ফিল, তিনি অবশ্যই চিন্তা করেন বারবার ফিলের কথা কেন আসছে, বারবার আবাবিল পাখির কথা আমরা প্রতিবার সূরা ফিল পড়ার সময় পড়ছি কেন, এখানে কি ঘটনা নিহিত আছে, আল্লাহ তাআলা এখানে কি শিক্ষণীয় রেখেছেন। তো আমরা তার মেধা অনুসারে তার সামনে এই বিষয়টাকে প্রেজেন্ট করি, তার সামনে উপস্থাপন করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই তাফসীর মাহফিল খুব চমৎকার ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া রবিবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমরা কোরআন কারীমের প্রাথমিক ক্লাস করে থাকি। এটা আমি নিয়ে থাকি, যখন আমি অনুপস্থিত থাকি কোনো কারণে, তখন আমার জায়গায় অন্য কোনো মাওলানা, অন্য কোনো আলেম বা কোনো মোটামুটি স্কলার তারা এই ক্লাসগুলোকে নেন। মাগরিব থেকে এশা পর্যন্ত, মোটামুটি মাগরিবের পর কমপক্ষে 1 ঘন্টা সময় ব্যাপী আমরা আল কোরআন কারীমেরই ক্লাস করে থাকি। সেটা হচ্ছে একটু সেকেন্ডারি ক্লাস, যারা প্রাথমিক না, যারা কায়দা কানুন সবকিছু শিখেছেন, কোরআন শরীফ পড়তে পারেন, এখন কোরআন শরীফ ধরে ফেলেছেন, এখন যদি আমরা তাদেরকে ছেড়ে দিই, তারা কোথা থেকে কোরআন শরীফ প্র্যাকটিস করবেন। তো তাদের জন্য আমরা সেখানে রেখেছি ক্লাস, তারা সেখানে ক্লাস করেন। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবারেও আমরা ভাষার ক্লাস করে থাকি, আরবি ভাষার উপরে। যারা কোরআন শরীফ শিখে গিয়েছেন, যারা কোরআন শরীফ খুবই স্মুথলি পড়তে পারেন এবং গড়গড় করে তারা যে কোনো জায়গা থেকে পড়ে যাচ্ছেন, অথবা যারা হাফেজে কোরআন, কোরআন সম্পর্কে জ্ঞান আছে, তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আয়োজন হচ্ছে কিভাবে আরবি ভাষা শিখে এই ভাষা থেকে উপকৃত হওয়া যায়, কোরআন এবং হাদিসটা আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা চেষ্টা করছি, তারা এখন অনেকে আরবি ভাষায় কথাও বলতে পারেন। আমরা এই ক্লাসগুলো শুরু করেছি, আরবি ভাষার ক্লাসগুলো শুরু করেছি 3 মাসের বেশি হবে না। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরেই দেখা যাচ্ছে আমরা আমাদের মাদ্রাসা লেভেলে আরবি শিক্ষার যে বইগুলো আছে, মোটামুটি প্রাথমিক বইগুলো আমরা শেষ করেছি। দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ক্লাসের বইগুলো আমরা এখন পড়ছি, এবং আলহামদুলিল্লাহ আগ্রহের কারণেই কিন্তু যারা অংশগ্রহণকারী, যারা আমাদের স্টুডেন্টস, তাদের আগ্রহের কারণে তারা মাশাআল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছে। তো এ হচ্ছে আমাদের পড়ালেখা এবং আমাদের স্টাডি, আর যাকে বলে দার্স বলা হয়, আমাদের যে দার্স হয়। আমি সবসময় কথা সবার সামনে বলেছি যে দার্স যেটা হবে সেটা শুধু মাসে একবার করলে সেটা কোনো দার্স হবে না, এবং সেখান থেকে উপকৃত হওয়া সম্ভব হবে না। যখন আমরা কন্টিনিউ কোনো একটা বিষয় পড়বো, আলোচনা করব, তখন সেই জিনিসটা আমাদের সামনে আসবে, আমরা সেটা থেকে কিছু নিতে পারবো। এছাড়া ইসলামিক কালচারাল প্রোগ্রাম আমাদের এখানে হয়, আমরা কিছু ভলান্টিয়ারি কার্যক্রম এখানে রেখেছি। এর আগে একটা জিনিস মনে হয় বাদ পড়ে গেছে, যে আমরা শনিবার দিন যে তাফসীরুল কোরআন ক্লাস হয়, তারপরে একটা পর্ব থেকে যায় আমাদের, যে আসলে সবাই মিলে আমাদের একটা খাওয়া দাওয়া আপ্যায়নের ব্যবস্থা থাকে। তা তো না বললেই নয়। তো আপ্যায়নের ব্যবস্থা থাকে, তো ওটাও আসলে আমরা অনেক এনজয় করি অ্যাকচুয়ালি, খুবই চমৎকার। মোটামুটি 30 থেকে 40, অনেক সময় আরো বেশি হয়,
তো সবাই মিলে যে যখন একসাথে বসি, সবাই খাওয়া দাওয়া করি, তখন মনে হয় যেন আমরা একটা আসলে নিজের দেশের মধ্যে ও। মানে একটা সৌন্দর্যপূর্ণ পরিবেশ, আন্তরিক একটা পরিবেশের মধ্যে মনে হয় বিরাজ বিরাজ করতেছে। করছে আসলে কথা ডক্টর সাহেব মানে একদম উচিত কথা বলেছেন যে সে সময় ফিলটা সবাই কিন্তু খুব উপভোগ করে যে আর মাঝে মধ্যে যখন নিজের হাতে মিষ্টি বানানি আসে তখন তো হ্যাঁ অনেকেই দেখা যাচ্ছে যে না এটা খুব একটা চমৎকার বিষয় যে সাধারণ রেগুলার খাবার তো থাকে এবং সেটা অবশ্যই মজাদার হয়, সবাই এই কথাই বলছেন যে না আমরা খুব মজাদার খাবার খাই। আর অনেকে আবার আলাদা করে মানে কিছু খাবার তৈরি করে আনেন, মিষ্টান্ন ইত্যাদি। তো এটা আসলে একটা মানে ঘরোয়া একটা পরিবেশের আবহের সেখানে সৃষ্টি হয়, আন্তরিকতা বাড়ে। আন্তরিকতাটাও এখানে যথেষ্ট গ্রো হয়, বাড়ে আর কি। তো আলহামদুলিল্লাহ এটা খুবই চমৎকার আমাদের উদ্যোগ। তারপরে আবার রাতে শোয়ার ব্যবস্থা আছে, at least শনিবার দিন যাতে অনুষ্ঠানের পরে তারা তাহাজ্জুদ পড়তে পারে, সকালের আমলগুলো করতে পারে, সেটার ব্যবস্থা আছে। হ্যাঁ আমাদের মসজিদে থাকার ব্যবস্থাও রয়েছে, শনিবার দিন রাতে কেউ যদি থাকতে চান তো থাকতে পারেন। পরের দিন তিনি কারণ অনেক দূর থেকেও আমাদের প্রোগ্রামে শরীক হওয়ার জন্য আসেন, তারা ওই রাতের বেলা প্রোগ্রাম করে তারা ওই সময় যাওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তো বেশিরভাগই চলে যান, তো বেশ কিছু অংশ আবার থেকেও যান, তারা পরের দিন সকালবেলা কি দুপুরবেলা তারা এখান থেকে যান। আচ্ছা, এর ফাঁকে একটু একটা প্রশ্ন আসছে, আমি জসিম সৌদি আরব থেকে, যে কোরিয়াতে কাজের সময় জুম্মা পড়া মুশকিল, কি করণীয়? কোরিয়াতে কাজের জন্য জুম্মা পড়ার সময় অনেক সময় টাইমিং ম্যাচিং হয় না, হয়তো নামাজের খাবার সময় দিল 12টা থেকে 1টা, হয়তো জুম্মা শুরু হতেছে 1টা 15-তে, আবার অনেকের 1টা থেকে শুরু হয় হয়তো 1:30 পর্যন্ত, ওই সময়টা তারা নামাজ পড়ে ব্যাক করতে পারে না। তো তাদের জন্য কি আমরা আচ্ছা এখানে আমরা অবশ্যই ইসলাম তো প্রত্যেকটা মানে কঠিন অবস্থার সাথে এর সমাধান ইসলাম দিয়ে রেখেছে, তাই না? প্রত্যেকটা যেহেতু আল্লাহ তাআলাই বলেছে ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটি কাঠিন্যের সাথেই সহজতা রয়েছে, তার রাস্তা সুগম করার বিষয় আছে, সলিউশন রয়েছে। তো এখানে কিছু সুযোগ, যেমন দেখুন কারোর কোম্পানি একদম গ্রাম এলাকায়, তো আমরা জানি যে গ্রাম এলাকায় তো সাধারণত জুম্মা হয় না, মসজিদ নেই, এবং জুম্মা সাধারণত একটু জমজমাট এলাকাতেই জুম্মা পড়া হয় এবং জুম্মা পড়ার জন্য বলা হয়েছে। তো গাঁও গ্রামে যারা থাকে একেবারেই মানে বিরান এলাকার মধ্যে থাকে, তাদের জন্য তো জুম্মাটা ইসলাম কঠিন করে দেয়নি যে সে কিভাবে জুম্মা পড়বে। তো সেজন্য সে সেখানে জোহরের সালাত পড়ে নেবে, জুমার সময় সে জোহরের সালাত পড়ে নেবে। তবে একজন মুসলমান হিসেবে অবশ্যই করণীয় যে চেষ্টা করা যে এমন কোনো জায়গায় কাজ যেন হয় যেখানে আল্লাহ তাআলা আমাকে জুমা নামাজ পড়া তৌফিক নসিব করেন। আচ্ছা, আমার কাছে আরেকটা প্রশ্ন আসছে যে প্রবাস জীবন থেকে লিখছেন, এই প্রশ্নটা অবশ্য আমরা আগে উত্তর দিয়ে ফেলছি, তারপর আবার বলতেছি, সারাদিন কাজের কারণে নামাজ পড়তে পারি না, রাতে একসাথে কাজা পড়ি, সেটা কি ঠিক? না, এটা কখনোই করা যাবে না। এটি আপনি বলতে পারেন একটি মানে বিদআহ হয়ে দাঁড়িয়েছে, একটি বেদাত হয়ে দাঁড়িয়েছে। আমি এটা এই জন্য বলছি যে কোনো কিছুকে নিয়ম বানিয়ে নেওয়া এবং যেটা নাকি ইসলাম বহির্ভূত, এবং এটা কিন্তু একটা বেদাতই বটে। বেদাতটা হচ্ছে যে অনেকে এই জিনিসটা করেন যে সারাদিন নামাজ পড়বেন না, গড়িমসি করে বা যে কোনো কারণেই হোক নামাজটা ত্যাগ করে দেন এবং দিন শেষে সেগুলোর একসাথে কাজা পড়েন। ইসলামে এমন কোনো নিয়ম নেই যে সারাদিন পড়বো না আর পরে একসাথে সব নামাজ পড়বো। এই ব্যাপারে আমরাও আগেও আলাপ করছি যে যেমন ধরেন জোহরের নামাজটা 12:30 থেকে 1টার মধ্যে, এই জাস্ট ওই সময়টুকু আমরা কিন্তু নামাজটা পড়ে ফেলতে পারি। জোহরের নামাজটা, জোহরের নামাজ মনে করেন যে একেবারেই সমানে, তারপর অ্যাটলিস্ট 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলতে পারি। আসরের নামাজের জন্য 15 মিনিট 10 মিনিট সব ফ্যাক্টরিতে আপনার টি ব্রেক দেয়, তো ওই সময় আমরা পড়তে পারি। মাগরিবের নামাজটা আমরা 5:30 6টার দিকে কাজ শেষ করে পড়তে পারি। যাদের কাজ আছে তারা এক ফাঁকে একটু সময় নিয়ে আমরা 2 মিনিটের জন্য পড়ে ফেলতে পারি। আসলে মেইন জিনিস হলো মাইন্ডসেট। আমরা যদি মনের মধ্যে সেই শক্তি থাকে, ইমানের মজবুত থাকে, হ্যাঁ, ইমানের চেতনা থাকে, তাহলে কিন্তু আমরা আল্লাহর বিধান পালন করতে কষ্ট হবে না। সুন্দর কথা। আসলে আমি সবাইকে এই বিষয়টা, আমি আপনার সাথে সহমত পোষণ করছি এবং সবাইকে আমি এই বিষয়টার প্রতি আহ্বান করব যেন আপনারা সবাই এই বিষয়টার প্রতি জোর দেন যে সালাত আপনারা ত্যাগ করবেন না, যে কোনো ভাবেই হোক। দেখুন আমাদের জীবনে সবকিছুই হয়ে যাচ্ছে, কিন্তু সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আমাদের যত বাহানা আমরা তালাশ করি, গড়িমসি আমাদের হয়, অন্য সব কাজ কিন্তু হচ্ছে। যে কোনো কর্মকাণ্ড, খাবার হোক, টয়লেট করা হোক,
প্রাথমিক সব কাজই কিন্তু আমাদের যখনই এটা দরকার হয় তখন আমরা করে ফেলি, তখন কিন্তু আমরা বলি না যে আমাদের এই সমস্যার কারণে এটা আমি করতে পারছি না, প্রতিদিন আমি ইয়ে করতে পারছি না, ভাত খেতে পাই না, প্রতিদিন আমি ইয়ে মানে 3 বেলা ভাত কিন্তু একসাথে 3 বেলা খাচ্ছি না। ভাত আমরা একসাথে খাই না, তাই না? হ্যাঁ। 3 বেলা ইস্তেঞ্জা বা টয়লেট করা সেটা তো আমরা একসাথে একসাথে করি না, শুধু তাই না? নামাজের বেলায় হলে যদিও আমরা নামাজের সালাতের সাথে উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু এটা আমাদের লজিক, এটা বোঝার জন্য যদি এই সাধারণ কাজগুলো আমরা করতে পারি তাহলে সালাতটা নামাজটা কেন আমরা পারবো না? তো যখন পারবো না, যে পারিনি, যে জিনিসগুলো মিস হয়ে গেছে সেটা কথা ভিন্ন, আপনি পরে কাজা পড়ে নিলেন। আর এটা আমরা বলছি না যে আপনি সারাদিন নামাজ পড়েননি তাই বলে আপনি কাজা করবেন না, আপনার সব মাফ হয়ে গেল। আমরা তো আপনাকে এটা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি যে এটাকে নিয়ম বানিয়ে নেবেন না, যে সারাদিন নামাজ না পড়ে সবগুলো নামাজ একত্রে আমি পড়লাম। এতে আল্লাহ তাআলা কখনোই আপনার উপরে খুশি হবেন না, এবং এটা কোনো ইসলামের কোনো নিয়মই নয়, নিয়মের ভিতরেই পড়ে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমাদের এক ভাই প্রশ্ন করছেন, আনোয়ার হোসেন আনসার থেকে, কোরিয়াতে আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে আমাদের অজান্তেই কিছু সময় দেখা যায় যে কিছু টাকা চলে আসে, যদিও এই টাকার অঙ্কটা খুব কম সুদ হিসাবে। কোনো সময় দেখা যায় 1 ওয়ান আসছে, 2 ওয়ান আসছে, 20 ওয়ান আসছে, যাই হোক অল্প কিছু পরিমাণে চলে আসে। তো এই সুদের টাকাটা আমাদের টাকার সাথে মিশে যাচ্ছে, যদিও সুদের টাকাটা বেশি না। তো এমত অবস্থায় আমরা কি করতে পারি? হ্যাঁ, আসলে এমত অবস্থা আমাদের করণীয় হচ্ছে বছরের মাঝামাঝি, বছরের শেষে, বছরের শুরুতে, মানে কয়েক মাস পর পরই আমাকে ব্যাংকে যেতে হবে, এবং অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আমার অ্যাকাউন্টে কি পরিমাণ সুদ এসেছে। আপনি যদি সেটা জিজ্ঞাসা করতে না পারেন, অন্তত আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন যে মাঝে মধ্যে যে আমি কোনো ট্রানজাকশন করা ছাড়াই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে পড়ে, তো এটা কিসের জন্য ঢোকে? তখন তারা বলে দিবে যে এটা তোমার ইজা বা সুদ। তো তখন আপনি হিসেব করবেন যে 3 মাস পর বা প্রতি 6 মাস পর আপনি ব্যাংকে যাবেন এবং জিজ্ঞাসা করবেন ইজাগা অলমানা কাজী নাওয়াসয়, বা এই টাইপের কোরিয়ান ভাষায়, যে আমার যে ইজা সুদটা কি পরিমাণ সুদ আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তো তখন তারা করবে কি, শুধুমাত্র ওই যে এক্সট্রা টাকাগুলো বা সুদটা, যে সুদটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, যদিও সেটি অনেক অল্প পরিমাণ, এই সুদের টোটাল একটা লিস্ট দিয়ে দিবে। তখন আপনি ক্যালকুলেট করবেন কত টাকা টোটাল হয়, সেই টাকাটা আপনি কোনো সওয়াবের নিয়ত ছাড়াই কোনো জায়গায় স্পেন্ড করে দিবেন। গরিব দুঃখী হোক, বা রাস্তা মেরামতের কাজ হোক, টয়লেট মেরামত হোক, টয়লেট বানানো হোক ইত্যাদি, বা যে কোনো একটা কাজে, মসজিদ মাদ্রাসা বা ভালো কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না। তো এটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া এটাকে আপনি দান করে দিবেন। আর এটা নিয়মিত এটা ফলো আপ করা এবং এটার প্রতি করা খুবই জরুরি। অবহেলার কারণে দেখা যাচ্ছে এটা হিসেব করা হয় না, এবং এটা আমার পয়সার সাথেই, মূল ব্যালেন্সের সাথেই কিন্তু সেই সুদের টাকাটা জড়িয়ে থাকে। আমাদের কিছু দর্শক অপেক্ষা করছেন, এর মধ্যে একজন ভাই আছেন নাহিদ দাদিম। আমার কাজের এক সহযোগী বাঙালি মুসলমান ভাইকে কোরিয়ান একজন লোক 2 বাক্স 80 পিস রামিং হাদিয়া দেয়। আমি চেক করে দেখলাম তাতে শুকরের গোশত আছে। এখন তিনি সেগুলি একজন চাইনিজ ও একজন কোরিয়ান লোকের কাছে বিক্রি করে দেয়। প্রশ্ন হচ্ছে যে এই নুডলস বিক্রি টাকা কি বিক্রেতা মানে আমার মুসলমান ভাইয়ের জন্য কি হালাল হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে প্রথম বিষয় হচ্ছে যে হারাম বিষয়ের লেনদেন মুসলমানের জন্য, হারাম বিষয়ের মানে মূল পুঁজিটা হারাম যদি হয়, তাহলে সেই পুঁজির যে রয়েছে, লভ্যাংশ আছে, পুঁজির থেকে মুনাফা যেটা হয়, সেই মুনাফাটাও তো অবশ্যই হারাম হবে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে 2 নম্বর বিষয়টাকে আমি ক আর খ করতে চাই। ক হচ্ছে যে জিনিসটা আমি বিক্রি করলাম, আমাকে যে গিফটগুলো দেওয়া হলো এবং সেটা হারাম খাবার ছিল, সেটা তাদের শুকরের মাংস বা যে কোনো খারাপ কিছু হারাম খাবার মিশ্রিত ছিল, এই কারণে আমি জিনিসটা হয়তো সেল করেছি। এখন কথা হচ্ছে ওই সেল করা পণ্যটা হচ্ছে 2 নম্বরে সেটা হচ্ছে ওই সেল করা বা ওই বিক্রি করা পণ্যটা, সেটা যদি আমার কোনো ভাগের অংশ হয়ে থাকে, আমার নসিবের অংশ হয়ে থাকে, যে মালিক সবাইকেই দিয়েছে এবং এটাও আমারই প্রাপ্য ছিল, কিন্তু মালিক ডাজেন্ট নো, তার কোনো জ্ঞান নেই, সে জানে না যে সে মুসলিম এবং তার জন্য এই জিনিসটা খাওয়া হারাম, সে সবাইকে যেভাবে দিয়েছে আমাকেও সেটি দিয়েছে। এখন আমি এটাকে কি করেছি, এটাকে আমি বিক্রি করেছি। আচ্ছা, খ হচ্ছে যে কার কাছে বিক্রি করেছে, সে তো খ্রিস্টান, নন মুসলিম, অমুসলিম। তো অমুসলিমের জন্য জিনিসটা খাওয়া বৈধ আছে। তো এই ক আর খ মিলিয়ে আমরা যে নতিজা বা রেজাল্টটা পেলাম, সেটা হচ্ছে যে এটা হিসাব অনুসারে আমরা প্রথমে 1 নম্বরে বলেছি যে এটা আমার প্রাপ্য হিসেবে আমি এটা পেয়েছি।
তো প্রাপ্য হিসেবে পাওয়া কোনো জিনিসকে যদি আমি মুনাফা করব না, সেটা আমি বিক্রি করব বা কি করব, সেটা তো আমার প্রাপ্য ছিল, কিন্তু দেখার যদি বিষয় না। প্রাপ্য না হয়, গিফট হয়, যদি প্রাপ্য, যেটা 1 নম্বর আলোচনা করেছিলাম, যে যদি প্রাপ্য না হয়ে থাকে তখন কিন্তু সেটা কোনোভাবেই মানে সেটা লভ্যাংশ, সেটা গ্রহণ করা, খাওয়া, উপকৃত হওয়া, সেটা থেকে এটা জায়েজ টাকাটা নেওয়া যাবে না। আর যদি প্রাপ্য হয়েও থাকে তারপরও এটা দেখতেও বা কেমন লাগে যে আপনি জিনিসটা ব্যবসা করলেন, একটা হারাম জিনিস, একজন মুসলিম হিসেবে আপনার জিনিসটা তো অবশ্যই ভালো লাগবে না, কয় টাকার বিষয়। তো এই জন্য উচিত হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে যে ওই লভ্যাংশকে নিজে গ্রহণ না করা, বরঞ্চ কাউকে যদি দিতে হয়, কোনো খ্রিস্টান বা কোনো অমুসলিমকে দিতে হয়, তাহলে তাকে গিফট হিসেবে দিয়ে দেওয়া চাই। আমাদের আরো কিছু ভাই অপেক্ষা করছে। এক বোন লিখছেন, তানজিদা ইসলাম, উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার প্রশ্নটা লিখে আমাদের কাছে দেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেক ভাই আসছেন, খুরশিদ আলম, উনি লিখছেন, আসসালামু আলাইকুম। সন্তান জন্মের পর আকিকার সময় বাচ্চার চুল কাটা কতটা জরুরি, আর চুল কাটার পর চুলের ওজন পরিমাণ কোনো সদকা করার নিয়ম আছে কিনা? আকিকার সময় বাচ্চার চুল কাটা, আসলে কাটাটা যে জরুরি তা না, যদি মানে চুল সমপরিমাণ চাঁদি বা রূপা সদকা করে দিতে হয়। চুলের যে একটা পরিমাণ আছে, ধরেন পুরো মাথার মধ্যে এই পরিমাণ বা এত আউন্স চুল হতে পারে, তো এই চুলের একটা ওজন আপনি করেন যে চুলের ওজনটা এমন হতে পারে, তো সেই পরিমাণ রূপা, সিলভার বা চাঁদি, সেটাকে সদকা করে দেওয়াটা হচ্ছে বাচ্চার 7ম দিনে, জন্মের 7ম দিনের করা একটা মানে অপরিহার্য একটি কাজ। আমরা জানি যে বাচ্চা জন্ম নেওয়ার পর ঠিক 7ম দিন, 7 দিনের দিন তার আকিকা করতে হয়, তার চুল পরিমাণ রূপা সদকা করে দিতে হয়, গরিব দুঃখীকে সদকা করে দিতে হয়। তো রূপা না হোক টাকা, সেই পরিমাণ টাকা, যেমন 700 টাকা, 1000 টাকা, এরকমই আসে, এর বেশি আসার কথা না। আচ্ছা, আর হচ্ছে তার একটি ভালো ইসলামী নাম রাখতে হয়। এটা হচ্ছে 3টি কাজ বাবা মার উপরে জন্মের 7ম দিন এটা করতে হয়। তো এখন আপনি যদি চুল কাটতে পারেন, বেস্ট, সমস্যা নেই, বাচ্চা ঠান্ডা লাগবে না, কোনো সমস্যা নেই, অসুবিধা হবে না। আপনি চুল কাটুন, কেটে সেটা মাপেন, মেপে সেই পরিমাণ রূপার ইকুয়াল করে আপনি সেটাকে আপনি হিসেব করে টাকা হিসেবে সদকা করে দেন। কিন্তু কারো যদি চুল কাটতে সমস্যা হয়, চুল কাটাই লাগবে, এটা আসলে জরুরি না। চুল কাটার যদি কোনো থাকে, তাহলে না কাটলেও চলবে, কিন্তু আপনি সদকা, কিছু টাকা সদকা করে দিবেন সেই দিন, 7ম দিন। আচ্ছা, আমাদের কাছে একটা প্রশ্ন আসছে, খুরশিদ আলম ভাই, না খুরশিদ আলম ভাই তো দেওয়া গেছে, ফাহাদ আব্দুল আহাদ, তো উনি লিখছেন, আসসালামু আলাইকুম। প্রবাসীদের পাঠানো টাকার উপর সরকার যে 2% করে প্রণোদনা দিচ্ছে, একটা বোনাস দিচ্ছে, 2%, যত টাকা পাঠান না কেন, সেটা কি আসলে হালাল কিনা? সেটা হালাল। সরকারের যে প্রণোদনা রয়েছে, এই প্রণোদনাটা বাংলাদেশ সরকার একটা, আপনি বলতে পারেন যে একটি ভর্তুকি হিসেবে কিন্তু আপনাকে দিচ্ছে। এই প্রণোদনাটা আপনি আপনার টাকা থেকে টাকা দিয়ে, বা আপনি কোনো ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন, তাই তারা আপনাকে কিছু তাদের কাছ থেকে গিফট দিচ্ছে, এই টাইপের নয়। এই প্রণোদনাটা এখনো পর্যন্ত আমরা যে মাসআলা নিয়ে বিভিন্ন ফতোয়া সেন্টার এবং মুফতিয়ান যারা এবং স্কলারদের সাথে আলোচনা করে যতটুকু এখনো পর্যন্ত পেয়েছি, যে সরকারের দেওয়া 2 ভাগ যে প্রণোদনা আমাদের রেমিটেন্সের উপরে, এই প্রণোদনাটা সম্পূর্ণ হালাল, এতে কোনো সমস্যা নেই। আমাদের এক বোন প্রশ্ন করছেন, সানজিদা ইসলাম, তিনি হানিয়াং ইউনিভার্সিটিতে পড়েন, মাস্টার্স করতেছেন। ইউনিভার্সিটিতে ল্যাবে চেয়ারে বসে নামাজ পড়ি, এটা কি ঠিক হয়? হবে না। কারোর মানে ওজোর ছাড়া কেউ চেয়ারে পড়ে নামাজ, আমি যতটুকু জানি হানিয়াংয়ে নামাজ পড়ার ব্যবস্থা, ভালো ব্যবস্থা আছে। মেয়েদের আছে কিনা, হানিয়াং ইউনিভার্সিটিতে এরিকাতে আছে, কিন্তু উনি সোল ইউনিভার্সিটি সোল এসে পড়ে, এখন ওখানে আছে কিনা অবশ্যই সেখানে সম্ভবত থাকার কথা, রাস্তা বের করে নিতে হবে। এবং ছেলেদের আছে আমি শিওর, মেয়েদের আছে কিনা আমি জানি না। মেয়েদের অবশ্যই আমরা একটা কোণা, ঘরের একটা কোণা সেট করে, কারণ আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এখানে লজ্জারও কিছু নেই। যেখানে চেয়ার আছে সেখানে জায়নামাজ বিছিয়ে তো ওই জায়গায় নামাজ পড়তে পারে, হতে পারে, যদি চেয়ারের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে আর কি। না চেয়ার সরায়া, চেয়ার সরিয়ে, ঠিক আছে, চেয়ার সরিয়ে নিয়ে আমরা মুসাল্লা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিতে পারি। আচ্ছা, আমাদের এক ভাই আনোয়ার হোসেন আনসার থেকে, কেউ যদি বেতরে নামাজ পড়ে শুয়ে যায়, তারপর আবার যদি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে চায়, তাহলে কি পড়া যাবে?
আর যদি পড়া যায় তাহলে কি আবার নতুন করে বেতনের নামাজ পড়া লাগবে? জানালে উপকৃত হব। না, কেউ যদি বেতন পড়ে ফেলে, এখন তার ইচ্ছে হয়েছে এবং তার ভিতরে এই নিয়ত হয়েছে যে সে তাহাজ্জুদ পড়বে, তো এমন তো না যে বেতন পড়েছি আর তাহাজ্জুদ পড়া যাবে না। রাতের বেলায় যে নামাজই পড়া হয় সেটাকে তাহাজ্জুদ বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, হে রাসূল, আপনাকে নফল হিসেবে, অতিরিক্ত হিসেবে একটা এক্সট্রা জিনিস আমি দিয়েছি আপনাকে আর আপনার উম্মতকে। এটা হচ্ছে ব্যাখ্যা, যে সেটা হচ্ছে যে আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদ পড়ে নিন। এটা যদিও একটা অর্ডার আল্লাহ তাআলা, তো এটা আসলে আমাদের ভালোর জন্য দেওয়া হয়েছে, একটা মানে অতিরিক্ত সওয়াব হাসিল করার জন্য। তো সওয়াব হাসিল করার জন্য কোনো জিনিস প্রতিবন্ধক হতে পারে না। বেতনের নামাজ তো হতেই পারে না প্রতিবন্ধক। সুতরাং কেউ যদি বেতন পড়েও থাকে তাতে ক্ষতি নেই, সে সেই সময় তাহাজ্জুদ পড়বে, তারপরে আর বেতন পড়া জরুরি না, পড়তে হবে না। আমাদের কাছে আরেকবার প্রশ্ন পাঠিয়েছেন, ওনার নাম ওমর হামিদ, সম্ভবত উনি হাফেজ, আমি যতটুকু বুঝলাম। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী। আমি সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটার উপরে কাজ করতে হয়। অনেক সময় আমি কোরআন তেলাওয়াত করি, ওই সময় যদি সেজদা আসে সেক্ষেত্রে আমি কিভাবে সেজদা করব? সেজদা করার অবস্থা থাকে না। আপনারা মোটামুটি অনেকেই জানেন যে সেজদার আয়াত যে তাৎক্ষণিক সেজদা করতে হবে সেজদার আয়াত পড়লে, এটা জরুরি না। পরবর্তীতে আপনি সেজদা করে নিতে পারবেন, ওই সময় সেজদা করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন সুযোগ পাবেন তখন আপনি সেজদা করবেন। এমনকি আপনার যদি অনেকগুলো সেজদার আয়াত জমে গিয়ে থাকে, অনেকবার পড়েছেন, বা একটি সেজদার আয়াতই বিভিন্ন স্থানে গিয়ে পড়েছেন, তো আপনার উপর অনেকগুলো সেজদা হয়ে গিয়েছে, ওয়াজিব হয়েছে, হ্যাঁ, 10টি 15টি 11টি যতটি হোক, তো এগুলো আপনি পরে সব একসাথে আদায় করে নিতে পারবেন। আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তারপরে যতটুকু বাকি ছিল সেটুকু আমি জানতে চাই যে আসলে আনসার মসজিদে অনেকদিন যাবত আছেন, তো এখানে কোরিয়ানদের ইসলামের প্রতি বা মুসলমান হওয়ার প্রতি আগ্রহ কেমন, বা এ পর্যন্ত আপনি কতজন মুসলমান আপনার হাতে সম্পাদন হয়েছে? আলহামদুলিল্লাহ, এটা আপনি আমার মনের প্রশ্নই করেছেন, এবং এটি মূলত আমি আসলে আমার সমস্ত মেধা, মনন, মস্তিষ্ক সবকিছুই আমি একটা জায়গাতেই বেশি পরিমাণে কেন্দ্র বিন্দুতে, মানে এখানেই আমি ফোকাস করেছি। সেটা হচ্ছে কোরিয়ানরা কিভাবে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার যে মনোনীত ধর্ম ইসলাম আছে সেই ইসলামের দিকে ফিরে আসে। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মুসলমান হচ্ছে। এখনকার জরিপ যেটা, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 1 থেকে 2 জন কোরিয়ান এখানে মুসলমান হন। প্রতি মাসে আপনি বলতে পারেন যে কমপক্ষে 4 জন আমাদের এখানে মুসলমান হয়ে থাকে, এর বেশিও কখনো হয়। তো আলহামদুলিল্লাহ, এটা আমি আসার পরে প্রথম 2-1 বছর অতটা বুঝতে পারিনি, এবং আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম, এবং আমি মোটামুটি এখন কোরিয়ানদের সাথে অনেক অনেক পরিচিত হয়েছি। কোরিয়ান বিভিন্ন সাইট এবং বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন এবং কমিউনিটি, কোরিয়ান কমিউনিটির সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে আস্তে আস্তে এই পরিচয়ের সুবাদেই তারা আমার কাছে আসেন এবং তারা দীক্ষা নেন, এবং একসময় আলহামদুলিল্লাহ তাদের ভেতর থেকে অনেকে মুসলমান হয়ে যান। তো এটা আলহামদুলিল্লাহ, বাট আপনি সংখ্যা জানতে চেয়েছেন, আমি আসলে কখনো সেভাবে সংখ্যা মানে একজ্যাক্ট সংখ্যা আমি করিনি। মোটামুটি আমরা দেখি মাসে 3টা-4টা তো হচ্ছে, 4টে মুসলমান হচ্ছে। তো আমি গত বছর আমাদের কোরিয়া মুসলিম ফেডারেশনে, আমাদের ইমাম সম্মেলনে গত বছরের প্রথম যে মিটিং হয়, প্রথম মিটিং এ বাৎসরিক যে প্রথম অ্যানুয়াল মিটিং, তো সেটাতে আমি আমার পেশ করি যে আমি প্রায় 80 জন আমার হাতে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা ছিল 2018 সালের শুরুর দিককার কথা। তো এই বছর এবং মিলিয়ে আরো বেড়েছে আলহামদুলিল্লাহ, ইদানিং আরো বাড়ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, আমাদের ওমর হামিদ ভাই লিখছেন যে অনেক সময় আমরা জিজ্ঞাসা করলে, সময় জিজ্ঞাসা করলে বলি 3:30 বাজে বা 2:30 বাজে বা 12:30 বাজে, হয়তো এক্স্যাক্টলি তখন 12:30 বাজে না, হয়তো 2 মিনিট বাকি আছে বা 2 মিনিট বেশি হয়েছে, বা 3:30 বাজে না, হয়তো 2 মিনিট বেশি বা কম, বা 5 মিনিট বেশি বা কম। এই যে আমরা একটু কমাই বাড়াই যে বলি টাইমটা, এটার জন্য কি আসলে মিথ্যা বলার গুনাহ হবে? তো এখন দেখার বিষয় হচ্ছে, গুনার বিষয়টা মনের সাথে সম্পর্কযুক্ত এবং সেন্সের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, বা মানে ঘড়ি আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত সেকেন্ডের হিসাব তো আমার জানা মতো সেকেন্ড এবং মিনিটের এমন হিসাব ছিল না। তখন আকাশের সূর্য দেখে, ছায়া দেখে হিসাব বলা হতো যে এত প্রহর। তো কেউ যদি একজ্যাক্ট টাইম বলতে না পারে,
তাহলে তার জন্য এটা কোনো মোটামুটি একটা। আর যেহেতু এখন আবিষ্কার হয়ে গিয়েছে ঘড়ি এবং ডিজিটালাইজেশন হয়েছে সবকিছুর, সেজন্য এখন এটা মানে আপনি টাইম বলতে গেলে আপনি যদি অ্যাকুরেট নাও বলেন তো বলে দিবেন যে এতটার মতো বাজে, 12টার মতো। আর যদি আপনার কাছে সব অ্যাকুরেট হিসেব থাকে তাহলে আপনি সেটাই বলবেন যে 12টা বেজে এত মিনিট। এতে কোনো মিথ্যার গোনা হবে না ইনশাআল্লাহ। একটা জরুরি মেসেজ দেখতেছি, আমাদের নাজমুল বাবু ভাই লিখেছেন, আমাদের এলাকায় এক ভাই ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, সে একেবারে নিঃস্ব নয়, তার সম্পত্তি সব বিক্রি করে হয়তো চিকিৎসা করতে পারবে বা নাও হতে পারে, তার পরিবার আছে, সেক্ষেত্রে তার পরিবারের জন্য হয়তো কিছুই থাকবে না, তো সেক্ষেত্রে আমার জাকাতের টাকা তাকে দিলে জাকাত আদায় হবে কি? হবে ইনশাআল্লাহ, আশা করি হবে। জি ভাই, আপনার জাকাত টাকা আদায় হয়ে যাবে। আচ্ছা, একটা সম্পর্ক প্রশ্ন যে নাদিম ভাই করছিলেন যে আমার কাজের সহযোগীকে যে কোরিয়ান গিফট করেছেন সেই কোরিয়ান লোকটা নিতান্তই পরিচিত, শুধু পরিচয়ের খাতিরে তাকে গিফট করেছেন, তাহলে তার স্পষ্ট মাসালা কি হবে? মেহরবানি করে জানিয়ে। স্পষ্ট মাসালা ওটাই যে ওই টাকা সে গ্রহণ করবে না, ওই টাকা সে খাবে না, এটাকে টোটালি গিফট করে দিতে হবে। মানে খাবারটা কোনো কোরিয়ান বা কোনো অমুসলিমকে গিফট করে দিবে, এটা সবচেয়ে উত্তম। এবং এটা করলেই আর কোনো ঝামেলা থাকে না, কোনো সন্দেহ থাকে না। কারণ আমি একটা জিনিস হারাম খাদ্য, এটাকে আমি কোনভাবে নিব এবং এটা আমি কিভাবে, এত ঘোরানো পেঁচানো কোনো প্রয়োজন নেই। আমি যেটা এসেছে, যেভাবে এসেছে আমি সেভাবে সেটা দান করে দেব। একবার একটা কঠিন প্রশ্ন করছেন, জানি না তার বউ যদি এটা শুনে তার সাথে রাগারাগিও করতে পারে। মামুন খান ভাই, বউকে রেখে অন্য মেয়েকে বিবাহ করতে কি করতে হবে? কি করতে হবে তো এটা আমরা তো আসলে প্রশ্নের উত্তর দিয়ে থাকি, প্রশ্ন করি না। তো তখন আমরা প্রশ্ন করতে চাই যে কি করতে হবে, না বলে বলেন যে কেনই বা করতে হবে, কাজটা কেন করতে হবে। তো যুক্তিসঙ্গত কারণ না থাকলে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে না করা উচিত। ইসলাম কিন্তু মানে এতটা রুক্ষ ধর্ম নয়। অনেকে বলে ফেলেন যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করলে তো বিয়ে হয়ে যাবে। একটা হচ্ছে হয়ে যাওয়া, কোনো মতে হয়ে যাওয়া, আর একটা হচ্ছে যে খুব কষ্টের সাথে হওয়া। আপনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া তার সাথে আলোচনা না করে যখন দ্বিতীয় একজন স্ত্রী বানাবেন, তো তখন আপনার যে লেঠা সামলাতে হবে, তো সেই সামলানোর জন্য অবশ্যই আপনি ইসলামকে পেশ করবেন। কারণ আমাদের অভ্যাসই হয়ে গিয়েছে যে আমরা কোনো কিছু হলে ইসলামের উপর দোষটা চাপিয়ে দিই, কারণ ইসলাম তো একটা গোবেচারা, ইসলাম তো শান্তির ধর্ম। সুতরাং আমরা চাই যে একটা ঝামেলা হয়ে গেলে ইসলামের দোহাই দেই যে ইসলামে তো এটার অনুমতি আছে। এখানে ভালো করে বুঝতে হবে, ইসলামে এই বিষয়ের অনুমতি নেই যে একটা দুর্ঘটনা ঘটানোর জন্য আপনি ইসলামকে ব্যবহার করবেন। তো এখানে প্রথম স্ত্রীর কাছে অনুমতি না নিয়ে, প্রথম স্ত্রী বা নিজের আত্মীয় স্বজনের সাথে আলোচনা না করে দ্বিতীয় বিবাহ করার মানে হচ্ছে ইসলামকে কলঙ্কিত করা। যদি এমনই হয়ে থাকে তাহলে সেই অবস্থায় ইসলাম বলে দিবে যে এটা করা যাবে না। অবশ্যই ইউ শুড টেক পারমিশন ফ্রম ইউর ফার্স্ট, মানে ইয়োর ওয়াইফ। তোমার যে ওয়াইফ আছে, আপনার যে স্ত্রী আছে, তার সাথে অবশ্যই আপনি আলোচনা করুন, আলোচনার সাপেক্ষে আপনি বিয়ে করুন। নিতান্তই কেউ করে ফেলেছে বা করেছে, এরকম প্রমাণ পাওয়া গেছে, দ্বিতীয় বিবাহ কি অশুদ্ধ হয়েছে? তখন আমরা বলবো যে না, দ্বিতীয় বিবাহ অশুদ্ধ হয়নি, সেটিও শুদ্ধ হয়েছে, এবং এই কারণে প্রথম বিয়েও বলবৎ আছে, সেটিও নষ্ট হয়নি, সেটিও ঠিক আছে। আমাদের অনুষ্ঠানে আজকে শেষ প্রশ্ন আমাদের আনোয়ার হোসেন ভাই করছেন আনসার থেকে। কুরিয়ার কোম্পানিগুলোতে মালিকরা যে পার্টি দেয়, তাদের পার্টিতে তো মদের একটা অনুষ্ঠানতা থাকে, তো যারা মদ খায় না তারা কি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে? অথবা যে মদ খায় তার পাশে বসে সে কি সঙ্গ দিতে পারবে বা দেওয়া যেতে পারে কিনা, সেটা বিজনেসের ক্ষেত্রে? বিজনেসের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক, নট অনলি বিজনেস, কাজের ক্ষেত্রে অনেক সময় বাধ্য হতে হয়, কোম্পানির মালিক অসন্তুষ্ট হয় যদি ওই ধরনের পার্টিতে না যাওয়া হয়। তো আসলে আমাকে হিসেব করতে হবে আমাদের দেশের যে আবহাওয়া রয়েছে, বা বাংলাদেশ বা মুসলিম দেশগুলোর যে আবহাওয়া আছে, আমরা যদি কোনো জায়গায় মদ খাওয়া হচ্ছে, আমি একজন মুসলমানের সন্তান হিসেবে আমি যদি সেখানে জয়েন করি, তাহলে আমার পরিবেশের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার আত্মীয় স্বজন এই জিনিসটা কিভাবে নেয়? নিশ্চয়ই খারাপভাবে নেয়। তো মানে পার্থক্যটা হচ্ছে বিদেশ বিভুঁইয়ে এত দূর দেশে কেউ জিনিসটা দেখতে পাচ্ছে না, আমি আমার করে যাচ্ছি, আর দেশে হলে জিনিসটা আমার জন্য একটা মাথা ব্যথার কারণ হতো। সুতরাং হিসাবটা যেন আমার মাথায় সবসময় থাকে। হ্যাঁ, হিসাব যখন আমি কষার পরে দেখলাম যে
মানে আমি উপায়ান্তর নেই বিধায় অনেক সময় বিভিন্ন পার্টিতে আমাকে শরীক হতে হয়, তখন ইস্তেগফারের সাথে আল্লাহ তাআলার কাছে মানে ক্ষমা প্রার্থনার সাথেই সেটি করতে হবে। দেখা যাচ্ছে এখানে এমন পরিবেশ, এমনও অনেক সময় পরিবেশ হয়ে যায় যে এই ধরনের ইয়েতে অংশগ্রহণ না করলে চাকরি থাকে না, বা ব্যবসা বিজনেসের যে ইয়ে আছে সেই বিজনেসটাই হয় না। তো সেখানে অবশ্যই ইয়ে করতে হবে, আর আপনাকে এটা প্রমাণ করতে হবে সেখানে, বা দেখাতে হবে যে আপনি একজন মুসলিম, আপনি এই ধরনের পার্টি পছন্দ করেন না যেখানে মদ আছে। তাহলে এটা আপনার জন্য দাওয়া হবে, এবং আশা করা যায় এই দাওয়াটা তার অন্তরের ভিতরে কোনো সময় প্রভাব ফেলবে, যারা পার্টি দিচ্ছে তাদের অন্তরে, এবং একসময় তাদের মধ্য থেকে অনেকে মুসলমান হবে। তো মূলত আপনার স্বকীয়তা আপনাকে বুঝিয়ে রাখতে হবে। পার্টি হচ্ছে, মদ আছে, আমি বললাম যে না কোনো সমস্যা নাই, চলুক, আমি তো মদ খাই না। তো এরকম সেন্সে না, বরঞ্চ আপনার যে একটা প্রভাব, সেই মানে প্রভাবটা, মুসলমানের যে প্রভাব, ইমানের যে প্রভাব, সেই প্রভাবটাকে অবশ্যই আপনি সেখানে রেখে আসবেন। আমি আমাদের পূর্বের বক্তব্যে ফিরে আসি। যে দাওয়াতের ব্যাপারে বলতেছিলাম যে 80 জন মানুষ কোরিয়ান মুসলমান হয়েছে আপনার 2018 সালে। তো 2019 2020 এখনো আসে নাই যদিও। তো কি মনে করেন যে মুসলমান কোরিয়ানরা আসলে ইসলাম কেন বেছে নিতেছে, বা কেন ইসলামের প্রতি তাদের আগ্রহ বাড়তেছে? এটা মানে এই পরিপ্রেক্ষিতে আপনার কি রেজাল্ট মনে হচ্ছে? আসলে ইসলামের এখানে একটা আবহ আলহামদুলিল্লাহ মানে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। আমি মানুষের কাছ থেকে শুনতাম, বা সাধারণ জনসমক্ষে আলোচনা হতো, বা মুখে মুখে শুনতাম যে কোরিয়ানরা ইসলাম সম্পর্কে খুবই বাজে ধারণা রাখে। কিন্তু এ পর্যন্ত আমি যতগুলো কমিউনিটি, আর বিশেষ করে লার্নেড যে একটা বড় জনগোষ্ঠী আছে যারা শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়ে অথবা অধ্যাপনায় রয়েছে, বা বিভিন্ন অর্গানাইজেশন কমিউনিটি যারা পরিচালনা করে থাকে, বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, বা আন্তর্জাতিক ইয়ের সাথে যাদের মানে সংযোগ রয়েছে যে সমস্ত কোরিয়ানের, আমরা দেখলাম যে তাদের ধারণা ইসলামের ব্যাপারে সম্পূর্ণই পজিটিভ। এবং আলহামদুলিল্লাহ, আমরা জানি না, হয়তো আমাদের মানে ত্রুটির কারণে হয়তো ইসলাম এই দেশে গ্রো করছে না, মানে যতটুকু হওয়ার দরকার ছিল সেভাবে এগোচ্ছে না। কিন্তু মানে আপনি বলতে পারেন যে খুবই আমরা ইতিবাচক অবস্থা, আমরা পজিটিভ কিছু আমরা দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চান তো এই দেশে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিন কায়েম হবে। তো সবাই চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। আমাদের সঙ্গে থাকুন, এলটিভির সঙ্গে থাকুন। আমরা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে এই প্রশ্ন উত্তর পর্বের আলোচনা নিয়ে আসব। আপনাদের প্রশ্ন পাঠান, আপনাদের প্রশ্ন লিখে পাঠান, অথবা ইমেইলের মধ্যে পাঠান, অথবা ফেসবুকের মধ্যে পাঠান। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আনসার মসজিদে যে বিভিন্ন প্রোগ্রাম হয়, কোরআনের তাফসীরের প্রোগ্রাম, কোরআন শিক্ষার প্রোগ্রাম, তারপরে আপনার আরবি ভাষা শিক্ষার প্রোগ্রাম, এগুলো জয়েন করার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় জিনিস যে কোরিয়াতে যে ইসলাম যে প্রচার এবং প্রসার হচ্ছে, এর সঙ্গে সহযোগিতা করুন, নিজে জড়িত হন, ইসলাম শিখুন, ইসলাম মানুন এবং অপরকে বোঝানোর চেষ্টা করুন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।